15ই আগস্ট এই দিনটা ছোট থেকেই আমার কাছে একটু অন্যরকম, কারণ আজকে ভারতের স্বাধীনতা দিবসের পাশাপাশি আমার জন্মদিনও বটে। ছোট থেকেই এই দিনটাতে বাড়িতে সবাই মজুদ থাকতো, কেননা এটা তো ন্যাশনাল হলিডে। তো ছোট থেকেই আমার জন্মদিনটা বাড়ির অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি ভালোভাবে পালন করা হতো। সেই রেসটা আর কি রয়ে গেছে। আমি ভেবেছিলাম এবারের জন্মদিনটা আমি কিচ্ছু রান্না বান্না করব না, ভালো লাগে না, জন্মদিনের দিনও রান্না করতে হয়। তাই এবার ঠিক করেছিলাম সকাল থেকে সন্ধে অবধি একদম বাইরে কাটাবো। গত কয়েক বছর ফিলিপিন্সে থাকার সুবাদে ঠিক জন্মদিনটা সেভাবে পালন করা হতো না, কেননা ওই দিনই ভারতের স্বাধীনতা দিবসটা আমাদের এম্বাসিতে পালন করতে হতো। তাই এবারে আমি ঠিক করেছিলাম কোনো কথা না, সবাইকে নিয়ে বেরিয়ে পড়বো, ঘুরবো, খাবো, মজা করব, একটা দিন সবাই মিলে কাটাবো। তাই গেছিলাম বাড়ির কাছের ভেগাস মলে। আমায়রা আমাকে কদিন ধরে বলছিল, মা তোমার জন্মদিনে কি চাই? আমি আর ওইটুকু বাচ্চা মেয়েকে কি বলবো, অনেক চিন্তা করে বলেছিলাম আমাকে তুই লিপস্টিক কিনে দিবি। তো খুব খুশি হয়ে গেছিল, তো আমাকে বলেছিল চলো আজ তোমাকে শপিং করাবো। শুধু আমায়রা থাকলে তো আর শপিং করলে চলবে না, ওকে নিয়ে একটু প্লে জোনেও যেতে হবে, কেননা ও খেলতে খুব ভালোবাসে। আর জানি না কেন ওর সাথে থাকলে আমারও বয়স জ্ঞানটা থাকে না, আমারও খেলতে খুব ভালো লাগে। তাই আমরা সবাই মিলে প্লে জোনে গিয়ে নিজেদের বয়সটা ভুলে গেছিলাম। আমরা এতটাই মজা করেছিলাম যে ভুলেই গেছিলাম আসলে জন্মদিনটা কার, ওর না আমার। তবে সত্যি কথা বলতে কি, ওর সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল, কারণ বাচ্চারা না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর এই ছোট্ট সময়গুলো একবার চলে গেলে আর ফিরে আসে না। এরপরে আমরা সিনেমার টিকিট কাটতে গেছিলাম, কেননা আমরা ভেবেছিলাম যে আজকে একটা সিনেমা দেখব, স্পাইডারম্যান চলছিল। টিকিটটা কাটার পর চলে গেছিলাম চিলিজে গিয়ে আমরা মেক্সিকান ফুড খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খাবারটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মুভি থিয়েটারে পৌঁছে গেছিলাম। আজকের দিনেই এটাই হলো আমাদের শেষ, এরপরে আমরা আবার সবাই বাড়ি চলে যাব। 3D মুভি দেখলাম, চশমার ওপর চশমা লাগিয়ে, দেখতে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু খুব মজা লেগেছিল। আর আমায়রার সাথে তো ভীষণ মজা লেগেছিল। সিনেমাটা দেখতে দেখতে না একজন মানুষ অসুস্থ হয়ে গেছিলো, তো সিনেমাটা কিছুক্ষণের জন্য বন্ধও ছিল। যাই হোক, আজকের দিনটা পরিবারের সাথে খুব ভালোভাবে কাটালাম, খুব সুন্দর আর ছোট্ট একটা সেলিব্রেশন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশীর্বাদ করবেন সবাই, আর যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।